এই যে দেখেন ভাইয়ের হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা আমার মোবাইল, বুঝছেন? একটু দেন, টাচটা দেন। এই যে দেখেন, এই যে গ্রিন লাইন করে গেছে আমার মোবাইল, আমি কিন্তু নিয়ে আসছি। এই গ্রিন লাইনের কাজ ছাড়াও আর কি কি কাজ করেন আপনারা? হ্যাঁ, আমরা ডিসপ্লে, ব্যাটারি, আপনার মাদারবোর্ড, আপনার অ্যান্ড্রয়েড, স্যামসাং যে কোনো প্রবলেম, নেটওয়ার্ক জনিত বলেন, অনেক প্রবলেমই থাকে, আমরা সকল প্রবলেম সলিউশন করে দিই। কি কি মোবাইলে কাজ করেন? আমরা আপনার ব্র্যান্ডের স্যামসাং, আইফোন, অপো, ভিভো, এমআই, অ্যান্ড্রয়েড আর আইফোন এই দুইটা বেশের কাজ করে থাকি, ব্র্যান্ডের যেগুলো। এই ধরনের মানে মোবাইলের যত প্রবলেম আছে সবই সলভ করেন না কিছু কিছু? না না, সবই ইনশাআল্লাহ সবই আমরা সলভ করে থাকি, এ টু জেড। এখন তো সাধারণত কি বলে স্যামসাং এ এবং ওয়ানপ্লাস এ গ্রিন লাইনের ইস্যুটা বেশি। গ্রিন লাইনের কোনো সলিউশন নাই, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে চেঞ্জ করে থাকি। আমরা এটা এখন ডিসপ্লেটা চেঞ্জ করব, আচ্ছা। আপনাকে দেখাবো কিভাবে আমরা ডিসপ্লে চেঞ্জ এই যে করি। আমি কিন্তু অপেক্ষা আছি, এটা এই যে আমি ভিডিও করতে করতে লাইভ করতে করতে মোটামুটি কাজ মনে হয় শেষ হয়ে যাবে। কত মিনিট লাগতে পারে? আমাদের 10 to 15 মিনিটস, 10-15 মিনিট লাগে। 10-15 মিনিট, হ্যাঁ। আচ্ছা। ডিসপ্লেটা তো চেক করব, চেক করে জাস্ট ফিটিং করে ফেলবো। আর আমার ফ্রেম সহ যেহেতু, এতে আমাদের কোনো সময় লাগবে না বেশি। বাংলাদেশের বৃহত্তম একটা মার্কেট, মোবাইল মার্কেট, আমরা হয়তো বা অনেকেই জানেন, এটা হচ্ছে মোতালিব প্লাজা। আমরা এই মুহূর্তে আছি আইফিক্স ফার্স্ট যাচ্ছে, এবং এটা হচ্ছে ফ্লোর নাম্বার হচ্ছে 2, লেভেল 2, শপ নাম্বার হচ্ছে 207। যারা আসলে মোবাইলের বিভিন্ন প্রবলেম ফেস করতেছিলেন যে কোথা থেকে কাজ করাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলগুলা, সেক্ষেত্রে আপনি এই যদি সার্ভিস সেন্টারে আসেন হয়তো বা আপনি একদম 100% একটা ভালো সার্ভিস পাবেন। বিশাল বড় একটা প্রতিষ্ঠান, যা আপনি যদি মোতালিব প্লাজায় 2nd ফ্লোর 3rd ফ্লোর আসেন, সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আসতে পারেন। হয়তো এই পাশে দেখতেছেন কাজ করতেছে ভাইয়েরা, এই পাশে অনেক 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 হিউজ পরিমাণ কাজের চাপ দেখতে পাচ্ছি আমরা। আপনারা যদি চান আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যে কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন, সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি সরাসরি চলে আসতে পারেন মোতালিব প্লাজা 2nd ফ্লোর। এখন কি কাজ করতেছিলেন ভাই? জি ভাইয়া, আমরা একটা গ্রিন লাইনের ফোন আসছে আর কি, গ্রিন লাইনের ওটা সমাধান করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রিন লাইনের ফোন এই পাশে কি এটা কি দিয়ে রাখছেন? কতক্ষণ লাগবে? যেটা এই 5 মিনিট আর কি, একটু হিট দিয়া ব্যাকশেলটা খোলার জন্য। আচ্ছা, আঠা করা থাকে তো, আঠাটা নরমাল করে তারপর আমরা ব্যাকশেল করি। গ্রিন লাইন ইস্যুগুলো আসলে কতটা কোয়ালিটির হয়, মানে কত ধরনের হয়? গ্রিন লাইন হয়, পার্পেল হয়, অনেক কোয়ালিটি হয়, কিন্তু গ্রিন লাইনের আর কি ডিসপ্লে ভালো রেখে ওরকম কাজ করা যায় না। গ্রিন লাইন মানে একেবারে চেঞ্জ করতে হয় পুরোপুরি। যদি এই ফোনটাই গ্রিন বা হোয়াইট বা কালো হয়ে যেত, তাহলে আর কি আমরা এই ডিসপ্লে রেখে ফ্লাক্সে কাজ করে আমাদের মেশিনের মাধ্যমে তাহলে আমরা ঠিক করে দিতে পারতাম। মোবাইলে কি কি কাজ করেন আপনারা? আমরা ফোনের সব সমস্যার সমাধানই করি, ডিসপ্লে, ব্যাটারি, মাদারবোর্ড, স্পিকার, যাবতীয় যত প্রবলেম। আপনাদের কাছে কি ধরনের প্রবলেমগুলো বেশি আসে? আমাদের কাছে বেশিরভাগই আপনার ডিসপ্লে, ব্যাটারি, আর আইফোনে 13 প্রো ম্যাক্স যেমন আছে গ্রিন ইস্যু, হোয়াইট ইস্যু, ওটা আছে একটু বেশি। অনেকে নেটওয়ার্ক আইসিতে সমস্যা থাকে, নেট পায় না, এই প্রবলেমগুলো হয়, এগুলো কি সলভ করা সম্ভব ভাই? হ্যাঁ অবশ্যই, এটার কি সমস্যা হলো আমরা মাদারবোর্ড থেকে সলভ করে দিই। এই যে আমি কিন্তু আমার মোবাইলটা নিয়ে আসছি, আসলে আমার স্যামসাং A71 আসলে গ্রিন লাইন ইস্যুটা পড়ছে গত 1 সপ্তাহ 15 দিন যাবত, মোটামুটি দিনকে দিন বাড়তেছিল। আজকে নিয়ে আসছি, অনলি বাইরে যারা বলছে যে 15 মিনিট সময় লাগবে, 15 মিনিট থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, অলরেডি কাজ চলতেছে। এছাড়াও আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আইফিক্স ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ভিতরে মোবাইল সার্ভিসিং জন্য সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যত ধরনের প্রবলেম আপনারা ফেস করতেছেন, সব ধরনের কাজগুলাই আসলে এই মোবাইল সার্ভিসিং সেন্টারে করা হয়। চাইলে আপনার মোবাইলগুলো আপনার আশেপাশে আপনার বন্ধু, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মোবাইলগুলো কিন্তু এই প্রতিষ্ঠানে সার্ভিসিং করাতে পারে। 100% অথেন্টিক একটা সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।